আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এসেছিল এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে আইটেলের নতুন আরেকটা ফোন আইটেল ভিশন 3 মোবাইলটি 4GB র্যাম 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের এই মোবাইলটির বাংলাদেশ মার্কেটে রাইট নাও অফিসিয়াল প্রাইস হলো 10,490 টাকা। বেশ কিছুদিন ধরে এই মোবাইলটি আমার কাছে রয়েছে। আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিকের ব্যাক কভার, ইয়ারফোন, 18 ওয়াটের ফাস্ট চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, এবং ভিশন 3 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে স্টাইলিশ বাজেট রেঞ্জের ফোনটির রিয়ার প্যানেলটি হলো পলিকার্বনেটের তৈরি, সে সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও রয়েছে রিয়ার প্যানেলের ক্যামেরার ঠিক পাশেই। তার পাশাপাশি রিয়ার প্যানেলের এই ক্যামেরা হাউজে রয়েছে 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকে মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো জুয়েল ব্লু। এই মোবাইলটির কিন্তু আরো দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি যাদের হাত একটু বড় সাইজের তারা বেশ কমফোর্টেবল ভাবে সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পারবেন। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটার উপর অংশে কিছু নেই। মোবাইলটার নিচের অংশে রয়েছে স্পিকার, প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলের রিয়ার প্যানেলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথলি কাজ করে। হাত যদি একটু ভেজা থাকে বা একটু ঘামানোও থাকে তাও খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে মোবাইলটি আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট ফাস্ট কাজ করছিল। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার বটম ফেসে রয়েছিল সিঙ্গেল মেন স্পিকার। ওভারঅল সাউন্ডের পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ডিসেন্ট লেগেছে। সাউন্ডের লাউডনেস যদিও কিছুটা কম পেয়েছি, তবে সাউন্ড থেকে আমরা কোনো প্রকার ডিস্টরশন পাইনি। প্রাইস বিবেচনার ফোন হিসাবে আমার এই মোবাইলটির স্পিকার পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে আইটেলের OS 7.6 ভার্সনটি। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে রেজলিউশন হলো 1612/720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 268 ppi। মোবাইলটির ব্রাইটনেস আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ইভেন আমার কাছে বেশি ব্রাইটের ডিসপ্লেই মনে হয়েছে এই ফোনটি। যাই হোক, আউটডোরে সানলাইট কন্ডিশনে ঠিকঠাকভাবে ইউজ করা যায় ফোনটি। 90% বডি রেশিও থাকা ডিসপ্লের চারপাশে ভেজেল এরিয়াটা বেশ চিকন, তবে চিনি রেট একটু মোটা, কিন্তু সেটা প্রাইস বিবেচনায় ঠিকঠাকই আছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক হেভি অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে আমরা খুব ইজিলি সোয়াপ করে করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভাইন L3 সাপোর্ট। এই মোবাইলটিতে রয়েছিল ইনুসাকের SC9863A প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর। মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার VR ZE8322। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে 3টি ভেরিয়েন্ট এসেছে। তার মধ্যে একটি হলো 2GB র্যাম 32GB স্টোরেজ, আরেকটি হলো 3GB র্যাম 64GB স্টোরেজ, আরেকটি হলো 4GB র্যাম 64GB স্টোরেজ। এবং সবগুলো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। এবং এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 2GB র্যাম 32GB স্টোরেজে 8,290 টাকা, 3GB র্যাম 64GB স্টোরেজের 9,190 টাকা এবং 4GB র্যাম 64GB স্টোরেজের 10,490 টাকা। এই মোবাইলটিতে বিভিন্ন রকম টেস্ট করার সময় মোবাইলের স্টোরেজ স্পিড চেক করতে যে আমরা রিড স্পিড পেয়েছি 155 MB/s, রাইট স্পিড পেয়েছি 118 MB/s। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,09,104, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 152, মাল্টি করে 803। মোবাইলটি দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটি খেলেছি। সেখানে আমরা হাইয়েস্ট লো গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং বেশ লং টাইম আমরা এই গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পেরেছি। তবে আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা পাবজি অথবা ফ্রি ফায়ার খেলেন সেটাও আপনারা খেলতে পারবেন লো গ্রাফিক্স সেটিং। আমরা অবশ্য টুকটাক ট্রাই করে দেখেছিলাম। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা F9 গেমসটি খেলেছি। শুরুর দিকে গেমটাতে অনেক বেশি পরিমাণে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেলো। আস্তে আস্তে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ কমে আসছিল যখন আমরা লং টাইম গেমটাই খেলেছি। সেই সাথে মোবাইলটি দিয়ে অ্যাজ ইউজুয়াল নর্মাল গেম বলতে যেমন সাবওয়ে সার্ফার্স, টেম্পল রান এই ধরনের গেম আমরা প্লে করে দেখেছি। ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি এই গেমগুলো খেলতে যেয়ে এই মোবাইলটিতে। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে লং টাইম ভিডিও ওয়াচ করলে বা হালকা পাতলা লং টাইম গেম খেললে ফোনটা হিট হয়। তবে সেটা অনেক বেশি হিট না, কিছুক্ষণ সময় দিলে ঠান্ডা হয়ে যায়। তবে হিটিংটা হয় হলো এই ফিঙ্গারপ্রিন্ট এরিয়ার আশেপাশে। তবে আমি আবারও বলতেছি, প্রাইস বিবেচনা ফোন হিসাবে এটার হিটিং পারফরমেন্স আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ভিশন 3 মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি হলো AI লেন্স।
রিয়ার প্যানেলের এই ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং খুব ইজিলি করা যাচ্ছিল। কালার টোন খুব বেশি একটা ভালোভাবে না ধরে রাখতে পারলেও যদি আউটডোর কন্ডিশনে ভালো লাইট পায় তাহলে ওভারঅল ভাইব্রেন্ট ছবি উঠে। কালার ডিটেলসে ঘাটতি থাকলেও ডাইনামিক রেঞ্জ ওভারঅল প্রাইস বিবেচনায় ঠিকঠাকই কাজ করে। সেই সাথে মোবাইলটি দিয়ে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে মোবাইলটিতে কোনো প্রকার জাইরো ইআইএস না থাকার কারণে ভিডিও থেকে আমরা একটা শেকি ফিল পেয়েছি। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স ওভারঅল মোটামুটি লাগলেও প্রাইস বিবেচনায় থিঙ্ক করলে আবার ঠিকই আছে। সানলাইট কন্ডিশনে ভালো ছবি উঠে, কালার ডিটেলস অত একটা ধরে রাখতে পারে না, তবে ডাইনামিক রেঞ্জ মোটামুটি কভার করে ভালোভাবেই। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি মোবাইলটিতে 2.4 GHz এবং 5 GHz দুটো ব্যান্ডউইথে সাপোর্ট করে। ভিশন 3 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 50 মিনিট থেকে 1 ঘন্টা 55 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর নির্দ্বিধায় আপনি 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন যদি আপনি বেসিক ইউজ করেন আর কি। সেই ক্ষেত্রে আমি বললাম, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1.5 দিন থেকে একটু বেশিও চার্জ ব্যাকআপ পাওয়া যায়। অপরদিকে আপনি যদি একটু হেভি ইউজ করেন বা হেভি মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন তাহলে আমরা স্ক্রিন অন টাইম 4 থেকে 5 ঘন্টার মতো পেয়েছি এই ফোনটিতে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি বেস্ট সাইড রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটাতে চার্জিং পোর্ট হিসাবে কিন্তু মাইক্রো এসবি চার্জিং পোর্ট রয়েছে। এটা টাইপ সি চার্জিং পোর্ট হলে ভালো হতো, কারণ এই ফোনটার সাথে অলরেডি 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া রয়েছে। সো যদি টাইপ সি চার্জিং পোর্ট হতো তাহলে ওভারঅল একটা পারফেক্ট কম্বিনেশন হতো। দেন সেকেন্ড যে বিষয়টা হলো এই ফোনটাতে ইনুসকের আরও অনেক ভালো প্রসেসর ছিল, সেগুলো একটা প্রসেসর ইউজ করলে বেশি ভালো হতো। এবং সর্বশেষ এই ফোনটার প্রাইস 10,490 টাকা। আমি বলবো না অনেক বেশি প্রাইস, তবে কিছুটা প্রাইস এখান থেকে কমাতে পারলে সবচাইতে বেশি ভালো হতো। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার ডিসপ্লেটা আগের যে ভিশন 2 বলেন, ভিশন 1 বা ভিশন 1 প্রো সিরিজের ফোনগুলো ছিল সেটা থেকে অনেক ইমপ্রুভ করা হয়েছে। ইভেন তার পাশাপাশি এই ফোনটার কিন্তু টাচ সেন্সিটিভিটিরও অনেক ইমপ্রুভমেন্ট আমরা পেয়েছি। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে আমরা যখন মাল্টিমিডিয়া কনজাম্পশন করতেছি যথেষ্ট ভালো লাগতেছে। তার পাশাপাশি এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন হিসাবে 5000 mAh সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। সচরাচর এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে 18 ওয়াটের ফাস্ট চার্জার খুব একটা দেখা যায় না, বাট এই ফোনটাতে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। দ্যাটস ওয়াই চার্জটা আমরা খুব দ্রুত করতে পারি। দেন থার্ড সেটা হলো এই মোবাইলের যে ইউআইটা রয়েছে আমার কাছে যথেষ্ট ইমপ্রুভ মনে হচ্ছে। আগে থেকে ব্লটারের পরিমাণ কমে এসেছে, যদিও এখনও কিছু আননেসেসারি অ্যাপস মোবাইলে থাকে বিল্ট ইন অবস্থায়, বাট সেগুলো চাইলে আপনারা ডিলিট করে দিতে পারবেন। এবং নাম্বার 4 এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্সের কথা যদি আমি বলতে চাই, এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এবং সেই সাথে মোবাইলটা দিয়ে গেমিংয়ের কথা বলতে গেলে আমরা অনেক ধরনের গেমসই খেলেছি, আমরা একটু হেভি গেমসও খেলেছি, বাট আপনাদেরকে বলবো না আপনারা হেভি গেম খেলার জন্য। মোটামুটি সেমি মিড রেঞ্জের গেমগুলো খেললে আপনাদের ভালো লাগবে। এছাড়া আপনারা পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, একদম লো গ্রাফিক্সে এই ফোনটাতে খেলতে পারবেন। তবে কল অফ ডিউটিটা বেশি ভালো খেলা যায় লো গ্রাফিক্সে খেলে। ওভারঅল গেমিং পারফরমেন্স প্রাইস হিসাবে আবার ঠিকঠাকই লেগেছে। সো এই হলো ভিশন 3 মোবাইলটির ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।